আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। সামনে যেহেতু পহেলা বৈশাখ, তাই প্ল্যান করছিলাম একটু সাজুগুজু করব, নতুন শাড়ি পরবো। এই তো সকালবেলা উঠে আমি রান্না বসিয়ে দিলাম। আজকে মলা মাছ রান্না করছি। ক্ষেতের থেকে তাজা টমেটো উঠিয়ে এনে আলু কুচিয়ে এই তো মলা মাছ বসিয়ে দিয়েছি, এখনও কমপ্লিট হয় নাই। বাহির হয়ে দেখি এত রোদ উঠেছে। 20 রমজান যাওয়ার পর থেকে হঠাৎ করে মনে হচ্ছিল ওয়েদারটা চেঞ্জ হয়ে গিয়েছে, টেম্পারেচার এত হাই, বাহির থেকে বের হলে মনে হয় যেন স্কিনটা পুরো টোটালি পুড়ে যাচ্ছে। এই তো ঈদ গেল, রমজান গেল, ওইভাবে স্কিন কেয়ার করা হয় না। আরও চুলের যে অবস্থা, আমার এখানকার আমি যে এলাকায় থাকি এই এলাকায় পানি একদমই ভালো না, অতিরিক্ত পরিমাণে আয়রন, যার কারণে আমার অনেক হেয়ার ফল হয়। এই তো আমি এখানে অনেকগুলো অ্যালোভেরা গাছ লাগিয়েছি, রোজা থেকে শুরু করে এখনও পর্যন্ত ওইভাবে অ্যালোভেরা ইউজ করা হয়নি, অনেক হয়ে আছে। তার কারণ হচ্ছে আমি প্রায় রোজা শুরুর আগ দিয়ে ভাইয়ের হাতে এখানে গোবর সার দিয়েছিলাম, যার কারণে গোবর সার পেয়ে এত সুন্দরভাবে অনেক মোটা মোটা হয়ে অ্যালোভেরা হয়ে আছে। এই তো ভাবছি আজকে একটু মাথায় লাগাবো, এই জন্য আমি চুলায় খাবার তরকারি বসিয়ে দিয়ে আমি এই অ্যালোভেরাগুলো কেটে নিলাম মাথায় লাগাবো বলে। এই তো আমি বাসায় এনে ভালোভাবে ধুয়ে নিলাম। এটা কাটার পর দেখলাম সবুজ রঙের একটু কষ টাইপের বের হয়, ওটা এত ইচিং হয়, স্কিনে লাগলে ওটা নর্মালি স্কিনের জন্য খারাপ, বা যে হেয়ারে লাগাবো মাথার স্কাল্পের জন্য খারাপ। এই জন্য আমি একটু ধুয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের মতো। 20 মিনিট রাখলে এনাফ বা 10 মিনিট রাখলে এনাফ। আমার একটু কাজ ছিল, এই জন্য আমি একটু বেশি পরিমাণে রেখেছি। এই তো রেখে আমি একটু অ্যালোভেরার যে কাঁটাগুলো আছে ওগুলো সরিয়ে ভালোভাবে জেলটা বের করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে আমার হাজব্যান্ড ফোন করে আমাকে জিজ্ঞেস করছে কিছু লাগবে কি না। ও একটু অফিসের কাজে কালকে দেশের বাইরে গিয়েছে, আজকে চলে আসবে, তাই জিজ্ঞেস করছে কিছু লাগবে কি না। আমি বললাম যেহেতু আমি প্ল্যান মনে মনে রাখছি বা প্ল্যান করছি যে একটু পহেলা বৈশাখে সাজুগুজু করবো, ওকে বললাম একটু ফুল নিয়ে আইসো। এই তো ওকে আমি বলেছিলাম অল্প কয়েকটা ফুল আনতে, ও যে এতগুলো নিয়ে আসবে আমি চিন্তাও করি নাই। আর ও আসার সময় কিছু গিফটও পেয়েছে, ওগুলো আমাকে এনে বললো ধরো এগুলো খুললো, দেখো কি আছে। বরাবরই আমার সবার মতো গিফট আনপ্যাক করতে খুবই ভালো লাগে। এই তো আমি খুলে দেখছি কি আছে, আর মনের মধ্যে একটু লাগছে যে আল্লাহ কি আছে যেন, যেটা সবার হয়, একটু কিউরিয়াসিটি কাজ করছে। খুলে দেখি খুব সুন্দর একটা মগ দিয়েছে, খুবই সুন্দর। এরপর আমি আরেকটা প্যাকেট খুললাম, ওটার মধ্যে দেখি সেম দুটো মগ। গত 2 বছর পহেলা বৈশাখ রমজানে পড়েছিল, যার কারণে তেমন কিছু হয় নাই। এর আগে আমি ঢাকায় ছিলাম, ঢাকায় যে 27 নম্বর আমার ইউনিভার্সিটির ওই লাইনে সুন্দর জেনেটিক প্লাজার সামনে আর রাফা প্লাজার সামনে কাচের চুড়ি বিক্রি করতে, আমি ওখান থেকে 2 সেট কাচের চুড়ি নিয়েছি। ভাবছিলাম পরবো পহেলা বৈশাখে, কিন্তু তখন তো আর পালন করতে পারিনি। পরে এগুলো নিয়ে সুন্দরভাবে রেখে দিছি। আর আমার একটা নতুন শাড়ি আছে, আমি ওইটা এখনও পরি নাই, তাই ভাবছি এবার পরবো, সুন্দরভাবে সাজুগুজু করবো। যদি হাজব্যান্ড ফ্রি থাকে তাহলে একটু বাইরে ঘুরতে যাব। আর যে টেম্পারেচার আমার অলরেডি এখনই গলা বসে আছে, এত হাই টেম্পারেচার, গরম ঠান্ডা সব মিলিয়ে ঠান্ডা লেগে গেছে বাসায়। আমার বাচ্চাদেরও সেম অবস্থা, ঠান্ডা লেগে গেছে, মানে গলা বসে গেছে, গলা ব্যথা করছে। এরকম যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই জন্য এরকম হচ্ছে, ভাইরাল যে ফ্লুটা হচ্ছে, সাথে জ্বরও আছে মাঝে মধ্যে। আমার হাজব্যান্ডের তো জ্বরও উঠে যায় এরকম ওয়েদার চেঞ্জ হলে। এই তো নেক্সট প্যাকেটটা খুলে দেখি সুন্দর একটা শাড়ি। এই শাড়িটাও মনে হচ্ছে পহেলা বৈশাখে পরা যাবে। আমি একটু খুলে দেখছিলাম, আসলেই সুন্দর, অ্যাশ টাইপের কালার মধ্যে চুনরির কাজ। এই কাপড়টা আমার মনে হচ্ছিল সফট যে টিস্যু কাপড়, ওই টিস্যুর মধ্যে স্ক্রিন প্রিন্ট করা যে কাজগুলো হয় ওগুলা করাই, যে এটা পহেলা বৈশাখে যাবে। যাকে তো আরেকটা শাড়ি আমি খুলে ভালোভাবে দেখছিলাম, শাড়িটা এত সফট, মনে হয় যেন এক মুঠ হয়ে যাবে। মুঠ করলে আমার মনে হচ্ছে এটা একদম এক মুঠ হয়ে যাবে, একদমই সফট, একটু কুচকানো টাইপের। এটা চুনরির যে কাজটা ওইটা আমার হাজব্যান্ডকে আমি দেখালাম, ও কিছু বললো না, ওর মনে হচ্ছিল পছন্দ হয় নাই। যাই হোক আমার ভালো লেগেছে। তারপর আমি এটা পরলাম, অল্প একটু পরলাম, আমার যে ড্রেস পরা ছিল তার উপর দিয়ে একটু পেঁচিয়ে পরলাম, পরে ওকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে। ও বলছে ভালো লাগে, শাড়ি সবাইকে ভালো লাগে, শাড়ি দেখতে খারাপ হলেও পরার সুন্দরভাবে পরলে সবাইকে ভালো লাগে। এই তো আমি মোটামুটি এটা দেখছিলাম খুলে। আর এই যে দেখেন এতগুলো ফুল নিয়ে আসছে, এত আনকমন কিছু কালার আছে এখানে ফুলের। এই তো আমি আর সব প্যাকেট খুলতে খুলতে আমার প্রায় মাছ রান্না হয়ে গেছে। এর মধ্যে আমি প্রায় কই মাছ, লাউ রান্না করেছি, ডাল রান্না করছি, সাজনা পাতার ভর্তা, সাজনা দিয়ে ডাল রান্না। এই তো দেখেন আমার তরকারির গ্রানে স্মেল পেয়ে একটা বিড়াল চলে আসছে। আমার এখানে একটা বিড়াল আছে আর একটা কালো বিড়াল আছে।
ও আসছে ভাবছে খেতে পারবে। আমার মেয়ে তো সামনে এসে পড়ছে, ওর সামনে ওকে কি আর খেতে দিবে। এই তো ও পালাচ্ছে, বাসা থেকে বের হয়ে গিয়েছে। এই যে এই অনেকগুলা ফুল আনছে, এত ফুল আমি কি করব আমি জানি না, এগুলা পহেলা বৈশাখ পর্যন্ত থাকবে কি না। আমি একটু এইখানে যে গ্লাস নিয়েছিলাম ভাবছি পানি দিয়ে যদি একটু রাখা যায়, আনা হলো তো যে ওয়েদার নষ্ট হয়ে যাবে ফুলগুলা। বাট এখানে কত ফুল রাখবো, আমি অনেকগুলো গ্লাসে পানি নিয়ে রাখছিলাম, কিন্তু জানি না রাত হয়ে গেছে, এই ফুল প্রায় পচা শুরু হয়েছে। যে উপরের অংশ পুরো ড্রাই হয়ে নিচের যে গোড়াটার লিপসের অংশটা ওটা প্রায় পচে যাচ্ছে। অনেকগুলো ফুল অনেক দূর থেকে এনেছে, তো এই জন্য। এই তো রাত হয়ে গিয়েছে, মোটামুটি সবাই খেয়ে দিয়ে এখন এই যে বাহিরে খেলতে বের হয়েছে, আমি একটু সবার সাথে হাঁটতে বের হয়েছি। আমার বাসার ভিউটা আমার খুবই ভালো লাগে। রাতে আমি অন্তত কয়েকদিন পর পর একটু বের হই, হাঁটতে বের হই। ঈশা নামাজের পর বিশেষ করে অনেকবারই বের হই, মানে প্রায় বের হই ঈশা নামাজ পড়ে। তখন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে আর সব চারিদিকে একদম স্তব্ধ থাকে, খুবই ভালো লাগে হাঁটতে। যে সবাই এখানে খেলছে।